১৯৭৫-এর পট পরিবর্তনে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রুষ্ট হন এবং দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। এর প্রথম দৃশ্যমান প্রকাশ ছিল ফারাক্কায় গঙ্গা নদী থেকে একতরফা পানি প্রত্যাহার। কোনো আলোচনা বা চুক্তি ছাড়া ভারত ফিডার ক্যানেলের সর্বোচ্চ ক্ষমতায় পানি প্রত্যাহার করতে থাকায় ১৯৭৬ সালের শুষ্ক মৌসুমে হার্ডিঞ্জ সেতু পয়েন্টে সর্বকালের সর্বনিম্ন প্রবাহ রেকর্ড করা হয়। ভারত বিরোধী রাজনৈতিক ধারাও এতে আরও শক্তি সঞ্চয় করতে সক্ষম হয়। শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং বাকশাল ব্যবস্থায় নিযুক্ত টাঙ্গাইলের জেলা গভর্নর কাদের সিদ্দিকী তার কিছু অনুসারী সহ সীমান্ত পেরিয়ে ভারতে যান এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর সহায়তায় বাংলাদেশের বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র তৎপরতায় লিপ্ত হন। ১৯৭৭ সালে নির্বাচনের পর মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হলে ভারত কাদের সিদ্দিকীর সশস্ত্র কর্মকাণ্ডে সহায়তা দেওয়া বন্ধ করে দেয়। সাধারণ ক্ষমার আওতায় অনেকে আত্মসমর্পণ করে বাংলাদেশে ফিরে আসেন।